আগের দিন আমরা করেছিলাম যে চ্যাপ্টারটা, তারপরে ছিল রোমান সংখ্যা শেখার চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা আমি বলেও দিয়েছিলাম আগের বার, আজকে আরও একবার বলছি যে ওই চ্যাপ্টার থেকে অঙ্ক করিয়ে দেওয়ার বা বলে দেওয়ার মতো কিছু নেই। পুরোপুরি ওই জায়গাটা অর্থাৎ দেখিয়ে দিই, এই পেজটা মনে রেখে এটাকে ছোটস্থ করে চোখের মধ্যে ভাসিয়ে নেওয়ার চেষ্টা করে এই চ্যাপ্টারটা করতে হবে। তো সেই জন্য 6 অনুশীলনী বাদ দিয়ে আমি অনুশীলনী 7 এখান থেকে আজকের ভিডিও করব। ভিডিওতে যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বলে নিই। তোমরা এগুলো অলরেডি হয়তো পড়েছো, তোমরা জানো যে গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে। তো এখান থেকে এই কঠিনতর গুণ এই চ্যাপ্টারটা যখন তোমরা করবে তখন তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন গুণ্য গণিত গুণক সমান গুণফল, গুণফল ভাজিত গুণ্য সমান গুণক, গুণফল ভাজিত গুণক সমান গুণ্য। এই যে ফর্মুলাগুলো রয়েছে এই ফর্মুলাগুলো তোমাকে ঠিকঠাকভাবে বুঝে নিতে হবে। তার সঙ্গে দেখো, যেমন এই দুটো লাইন, এই দুটো দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে যে কোনো দুটি সংখ্যা পরস্পর স্থান পরিবর্তন করে গুণ করলে গুণফল অপরিবর্তিত থাকে। তিনটি সংখ্যার গুণফল নির্ণয় করার সময় যে কোনো দুটিকে প্রথমে গুণ করে প্রাপ্ত গুণফলকে অবশিষ্ট দিয়ে গুণ করলে গুণফল অপরিবর্তিত থাকে। এই যে এগুলো রয়েছে, বা ধরো যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফল ওই সংখ্যায় হয়, 0 দিয়ে গুণ করলে 0 হয় গুণফল। এই যে এই মার্ক করা রয়েছে এই পেজে যতগুলো জায়গা, এই জায়গাগুলো তোমরা, এই লাইনগুলো, এই ফর্মুলা বা সূত্রগুলো তোমরা ভালোভাবে মনে রেখো। তোমাদের পরীক্ষায় 1 নম্বরে ছোট ছোট কোশ্চেন যখন আসবে তখন এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। চলো আমরা অনুশীলনী 7 শুরু করি। যেহেতু গুণফল নির্ণয় একটা সহজ ব্যাপার, তো সেই জন্য আমরা সব জিনিসগুলো অর্থাৎ প্রত্যেকটা দাগ নাম্বার ধরে ধরে অঙ্ক করব না, আমরা প্রতিটি দাগ নাম্বারের কিছু অঙ্ক বেছে নিয়ে বাছাই করা কয়েকটা করে অঙ্ক করে যাব। চলো শুরু করা যাক। অঙ্কগুলো আমি যখন বলবো বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। অনুশীলনী 7-এর 1 দাগের প্রথম অঙ্কটা আমরা করে দেখছি। 1 দাগের প্রথম অঙ্ক, কে পেনটা একবার চালু করে নিই, নতুন পেনে লিখতে গেলে এই সমস্যা হয়। তো আমাকে কি করতে বলছে, 68কে 100 দিয়ে গুণ করতে বলেছে। কিভাবে করব? 68 গণিত 100। আমরা কিন্তু এই গুণগুলো মুখে মুখে করে নিতে পারি, কিন্তু আমাদের কি করতে হবে, পুরো অঙ্কটা স্টেপ বাই স্টেপ নামাতে হবে। তো সেই জন্য দেখো, 0কে 8 দিয়ে গুণ করলে 0, 0কে 6 দিয়ে গুণ করলে 0। পরের ঘর যাব, 0কে 8 দিয়ে গুণ করলে 0, 0কে 6 দিয়ে গুণ করলে 0। তারপর দেখো 1 8-এ 8, 1 6-এ 6, সবগুলো যোগ করব, 8 6 বেরিয়ে গেল আমাদের গুণফল। এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে ও দাগের অঙ্ক। আচ্ছা, অঙ্কগুলো এরকমভাবে করে সেরে দেবে না, এরকমভাবে উত্তর লিখবে। অতএব নির্ণেয় গুণফল 68,000। ঠিক আছে, এরকমভাবে অঙ্কগুলো উত্তর লিখে নেবে। ও দাগের অঙ্কটা দেখো কি রয়েছে, 1 0 1 0 গণিত 3 0 0। এই গুণটাও আমরা একইভাবে লিখে স্টেপ বাই স্টেপ করব। দেখো, আবার 0 দিয়ে সবগুলোকে গুণ করলে প্রত্যেকটার জন্য 0, আবার 0 দিয়ে সবগুলোকে গুণ করলাম 0, 3 দিয়ে গুণ করলে 3 0 0, 3 1-কে 3, 3 0 0, 3 1-কে 3, সবগুলো যোগ করব 0, 3-এর সাথে 0 যোগ করে 0 0 3। অতএব নির্ণেয়, আচ্ছা এখান থেকে আলাদা অঙ্ক, এখান থেকে আলাদা অঙ্ক, ঠিক আছে, নির্ণেয় গুণফল 3 0 3 0 0।
এখান থেকে আমরা আর একটি অঙ্ক করব, সেটা হচ্ছে লাস্টের অঙ্কটা, অর্থাৎ ছয়ের দাগের অঙ্ক। ছয়ের দাগের অঙ্ক 3, 7, 9 গণিত 99। কীভাবে আমরা গুণটা করব? 3, 7, 9কে 99 দিয়ে গুণ করব। দেখো 9কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 9 9 81, 81 1 হাতে রইল 8। এটা রাফে করার কথা বা মনে মনে করার কথা, আমি হিসাবে সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে এরকমভাবে এখানে লিখে রাখছি। 9 9 81, 1 হাতে থাকলো 8, 9 7 কত হয়? 63, 63 আর 8 যোগ করো, 63 64 65 66 67 68 69 70 71, 71-এর 1 হাতে রইল 7, 3 9 27, 27 আর 7 28, 29 30 31 32 33 34। ভিডিওটা কোনো কারণে পজ হয়ে গিয়েছিল, সেটা অন করা হয়নি। তো যাই হোক, আমরা একইভাবে এই 9 দিয়ে গুণ করে যা পেয়েছি, আবার তো 9ই রয়েছে, 9 দিয়ে একটা ঘর বাদ দিয়ে আমরা গুণ করে পরপর যোগ করে এই সংখ্যাটা পেয়েছি এবং তার গুণফল হয়েছে এটা। বেশ, ঠিক আছে। 2-এর দাগে দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো, এইটা আমি পুরোটাই করিয়ে দেব। 2-এর দাগের ক কি আছে? 27 গণিত কোনো একটা শূন্য সংখ্যা বসবে, 32 গণিত 27। তাহলে 27কে 32 দিয়ে গুণ করলে যা গুণফল হবে, 27কে এদিকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে কি দিয়ে গুণ করলে একই হবে? 32 দিয়ে গুণ করতে হবে, এটা তবেই না এক হবে। 27কে 32 দিয়ে গুণ করলে যা হবে, এখানেও 27কে 32 দিয়েই গুণ করতে হবে, তবে না সেটা পাওয়া যাবে। 27কে সাপোজ তুমি 30 দিয়ে গুণ করলে সেটা তো পাওয়া যাবে না, সেই জন্য দুই দিকে সমান রাখতে হবে আমাকে। খ দেখো 34 গণিত 267 সমান 267 গণিত কত হবে? 34। এই যে আগেই বলেছি সমান হতে হবে, দুই দিকে সমান সংখ্যা আসতে হবে। এখানে 267 267, এখানেও 34 এখানেও 34। গয়ের দাগের দেখো কি রয়েছে? 15 গণিত 19 ব্র্যাকেট ক্লোজ 24 ইকুয়াল টু 15 গণিত, এক্ষেত্রে কি রয়েছে? এক্ষেত্রেও আমাকে একটাই নিয়ম মাথায় রাখতে হবে, যে দুই দিকে সমানের দুই দিকে আমাকে সমান সংখ্যক সংখ্যা আনতে হবে। 15 আছে 15, 19 19 রয়েছে, এখানে 24 আছে, এখানে 24 নেই, তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই কত হবে? 24 হবে। তারপরে দেখো 102 গণিত ব্র্যাকেটের মধ্যে আছে 45 গণিত 705 সমান 45 102 গণিত কোনো একটা ব্র্যাকেটে কোনো একটা শূন্যস্থানে কোনো একটা সংখ্যা বসবে। তো এই ক্ষেত্রেও দেখো 102 গণিত, এখানে 102 আছে, এখানে 45 রয়েছে, তাহলে 102কে 45 দিয়ে গুণ করলে যা পাবো, এখানেও 45 দিয়ে 102কে গুণ করলে তাই পাবো। সেই সংখ্যাকে আমরা 705 দিয়ে গুণ করলে যা পাবো, এখানেও কি করতে হবে? 705 দিয়েই আমাকে কি করতে হবে না, গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 2-এর দাগে শূন্যস্থান পূরণের সময় আমাদের মাথায় রাখতে হবে সমানের দুই দিকে একই রকম সংখ্যা থাকতে হবে। মাঝে সমান, এখানে 27 ছিল, এখানেও 27, সেই জন্য এখানে 32, এখানে কোনো সংখ্যা না থাকে আমরা 32 নিয়েছি। সবগুলোতে আমরা কিন্তু একইভাবে সমতা বজায় রেখেছি দুই দিকে। তো যাই হোক, আশা করছি বোঝানো গেছে যেটা কিভাবে আসছে। 3-এর দাগে দেখো আবার সে দিয়েছে গুণফল নির্ণয় করি। 3-এর দাগের আমি দুটো অঙ্ক করব, একটা হচ্ছে 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের 210কে 798 দিয়ে গুণ করতে বলেছে। দেখো 8 0 0 8 1-কে 8 8 দুগুণে 16, 9 0 0 9 1-কে 9 9 দুগুণে 18। যতগুলো ঘর নামবে ঠিক কী হবে? এই ঘরে এক ঘর নেমেছে, একটা ক্যাচকুচ, 2 ঘর নেমেছে, দুটো ঘর ক্যাচকুচ, এই 2 ঘর ক্যাচকুচ অর্থাৎ দুটো ঘর ছেড়ে দেওয়া। ঠিক আছে, 7 0 0 7 1-কে 7 7 দুগুণে 14।
9 আর 6 যোগ করলে কত হয় 15, হাতে থাকে 1, 1 আর 7 8, 8 আর 8 হয় 16, 16 1 19, হাতে থাকলো 1, 1 আর 4 5, 6 1। অতএব নির্ণেয় গুণফল 1 6 9 5 8 0। ঠিক আছে, আর একটা অঙ্ক করবে এখান থেকে, সেটা হচ্ছে চারের দাগের নয়, এই অঙ্কটা হচ্ছে 6-এর দাগের। 6-এর দাগের অঙ্ক দেখো, 3030কে আমাকে 303 দিয়ে গুণ করতে হবে। 3 0 0 3 তিরিকে 9, 3 0 0 3 তিরিকে কি 9, 0 0 3 0 0, পরপর 4টে 0 বসে গেল। 3 0 0 3 3 9, 3 0 0 3 3 9, 0 9 0 9 আর 9 18, হাতে থাকে 1, 1 আর 0 1 9। তাহলে এটার নির্ণেয় উত্তর কি? নির্ণেয় গুণফল 9 1 8 0 9 0। ঠিক আছে, এরপর আমরা করব 4-এর দাগের অঙ্কগুলি। প্রথম অঙ্কটি দেখো রয়েছে কয়ের দাগের, সেপ্টেম্বর মাসটি কত ঘন্টা সময় দিয়ে গঠিত। তো এই অঙ্কগুলো একটু আমাকে লিখে করতে হবে। ঠিক আছে, যেমন দেখো 4-এর দাগের ক, কীভাবে লিখব অঙ্কগুলো আমরা? সেপ্টেম্বর মাসে কয়টা দিন আছে? আচ্ছা, দিন গোনার একখানা নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিই, কিভাবে তোমরা গুনবে। না, ধরো তুমি জানুয়ারি মাস কত দিনে, ফেব্রুয়ারি মাস কত দিনে, কীভাবে, একটা ছড়াও আছে যদিও, তবু আমি একখানা মানে ছোট্ট একটা ট্রিক্স তোমাদের দেখিয়ে দিই। হাতের মুঠিটা এরকমভাবে ধরবে, ধরে তোমরা কাউন্ট করবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এই যে এইভাবে গুনছি, গোনার মধ্যে দেখো এই যে এইভাবে দেখাই বোঝাতে পারবো ভালো। এই জায়গাটা হচ্ছে আমার আঙুলের উঁচু অংশ, আর এটা হচ্ছে নিচু অংশ। আবার উঁচু, আবার নিচু, আবার উঁচু, আবার নিচু। উঁচুতে যখন হবে তখন আমরা সেই মাসটা ধরবো কত দিন, সেই মাসটাকে আমরা ধরবো 31 দিন আছে সেই মাসে। আর যখন নিচে হবে তখন সেই দিনটা হবে 30 দিন। এবার ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে আমরা জানি যে ফেব্রুয়ারি মাস কি হয়, 28 দিন হয়, আর যখন লিপ ইয়ার হয় তখন 29 দিন হয়। তাহলে এই জিনিসটা যখন ফেব্রুয়ারি মাস যখন নিচে পড়বে তার মানে 30 দিন হবে না, ফেব্রুয়ারির ক্ষেত্রে কেবলমাত্র বছর দেখে সেটা পরিবর্তিত হবে। বাকি অন্য সব ক্ষেত্রেই উঁচুতে থাকলে 31 আর নিচুতে থাকলে 30 দিন। তাহলে দেখো সেপ্টেম্বর মাস কোথায় পড়ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে 30 নিচে রয়েছে। দেখো এই যে নিচু জায়গাতে সেপ্টেম্বর, অতএব 30 দিন। সেপ্টেম্বর মাসে মোট 30 দিন আছে। একদিন আছে, একদিন আছে কত, 24 ঘন্টা। অতএব 30 দিনে আছে 24 গণিত 30 ঘন্টা। এবার এটা আমি রাফে করব, রাফটা এখানে করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা এটা রাফে করবে। 30 দিয়ে গুণ, 0 0 3 8 সরি 8 নয়, এটা 4, আমার 8 আর 4 ইংরাজি বাংলায় গোলমাল হয়। ঠিক আছে, তো 3 4 12, হাতে থাকে 1, 3 2 6 7, 2 7 সমান কত, 720 ঘন্টা। আশা করছি বোঝাতে পারলাম কিভাবে হলো যে সেপ্টেম্বর মাস 30 দিন আছে, 30 দিনে আমরা 24 ঘন্টা 24 ঘন্টা করে পাবো। তাহলে একদিনে যদি 24 ঘন্টা পাই তাহলে 30 দিনে কত থাকবে, 30 গণিত
24 ঘন্টা। তো সেটা গুণ করে পেলাম আমরা 720 ঘন্টা। এবার উত্তর লিখব কি, অতএব সেপ্টেম্বর মাসটি মোট 720 ঘন্টা সময় নিয়ে গঠিত। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কি বলছে না, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 বছরকে সেকেন্ডে প্রকাশ করো। দেখো এই ক্ষেত্রে আমরা কীরকম পাবো, 1 বছর কী লিখব, আমরা জানি 1 বছর সমান কত দিন, 365 দিন। 1 দিনে 24 ঘন্টা আছে, অতএব 365 দিনে আছে সমান 24 গণিত 365 ঘন্টা। এটাও আমরা গুণ করব, গুণ করে দেখব কত হচ্ছে। 365কে আমরা 24 দিয়ে গুণ করব। 4 5 20, হাতে থাকে 2, 4 6 24, 24 আর 2 26, হাতে থাকে 2, 4 3 12, 13 14, 2 5 10, হাতে থাকে 1, 2 5 10, 0 হাতে থাকলো 1, 2 6 12 আর 1 13, হাতে রইল 1, 3 9 6 7, 0 6 3 আর 4 7, 7 আর 1 8, কত ঘন্টা, 8 7 6 0 ঘন্টা। তারপর কি আমাদের অঙ্কে বলা আছে, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড হলে 8 7 6 0 ঘন্টা সমান কি, 8 7 6 0 কে কত দিয়ে গুণ, 3 0 0, এটা দিয়ে গুণ। ঠিক আছে, 0 দিয়ে গুণ, সবগুলোই 0, তারপরের ঘরেও 0 দিয়ে গুণ, সবগুলোই 0, তারপরে ঘরে 6 0 0, 6 6 36, হাতে থাকলো 3, 6 7 42 43 40 45 5, হাতে থাকলো 4, 6 8 6 48, 48 আর 4 কত হয়, 48 49 50 51 52, 3 0 0 3 6 18 8, হাতে থাকলো 1, 3 7 21 আর 1 22, হাতে থাকে 2, 8 3 24 25 26, 6 8 আর 5 কত হয়, 5 আর 8 13, হাতে থাকে 1 5 11, হাতে থাকলো 1, তাহলে কি, অতএব কি লিখব, এখানে সেকেন্ডটা লিখে দিই, অতএব 1 বছরে 3 1 5 3 6 0 0 0 সেকেন্ড আছে। এরপরের অঙ্ক দেখো, গয়ের দাগে কি বলছে, 1 বিঘা সমান 20 কাঠা, 50,500 টাকা প্রতি কাঠা দরে 3 বিঘা জমির মূল্য কত। কত বিঘা জমি, দেখো 3 বিঘা জমি। তাহলে আমরা কি লিখবো, দেখো গয়ের দাগের অঙ্ক কিভাবে করব, 1 বিঘা সমান 20 কাঠা, 3 বিঘা সমান 20 গণিত 3 কাঠা, 3 দুগুণে 6 আর 3 0 0 কাঠা, তাহলে কত কাঠা মোট, 60 কাঠা।
কি জানতে চেয়েছে আমার কাছে, যে প্রতি কাঠা মানে এক কাঠা, প্রতি মানে এক, তাহলে এক কাঠা জমির মূল্য 50,500 টাকা হলে 60 কাঠা জমির মূল্য সমান 50,500কে 60 দিয়ে গুণ। এই গুণটা আমরা কি করব, করে নেওয়ার পর দেখব। এই গুণটা আমি রাফে করে নিয়েছি, গুণ করার পর গুণফল পাওয়া গেছে এইটা, অর্থাৎ শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 30,30,000 টাকা। ঠিক আছে, আমরা উত্তর লিখব কি, অতএব 3 বিঘা জমির মূল্য 30,30,000 টাকা। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। একটি বইয়ের প্রতিটি পাতায় 25টি করে লাইন আছে, প্রতিটি লাইনে 12টি করে শব্দ আছে। বইয়ে মোট 200টি পাতা থাকলে বইটিতে মোট কতগুলি শব্দ আছে? তাহলে একটি লাইনে আছে 12টি, 25টি লাইনে কতগুলি সংখ্যা আছে গুণ করে পাবো, তারপরে একটা পাতায় যদি এতগুলো থাকে 200টি পাতায় কতটা থাকবে। চলো অঙ্কটা লিখে লিখে করা যাক। ঘয়ের দাগের অঙ্ক কি লিখব, প্রতি লাইনে 12টি শব্দ আছে, অতএব 25টি লাইনে 25 গণিত 12টি শব্দ আছে। 25কে 12 দিয়ে গুণ আমরা রাফে করে নিই ঝট করে, 25 আর 12, 300টি শব্দ আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলছে, যে মোট 200টি পাতা আছে, তাহলে কি লিখব, একটি পাতায় 25টা লাইন, তাহলে একটি পাতায় 300টি শব্দ থাকলে 200টি পাতায় আছে সমান 300 গণিত 200টি শব্দ। গুণ করলে কত হবে, 60,000টি শব্দ। তাহলে উত্তর লিখব কি আমরা, অতএব বইটিতে মোট 60,000টি শব্দ আছে। ঠিক আছে, চলো এরপর কি বলছে, উমদ্দাগের, তোমার বয়সকে ঘন্টা এককে প্রকাশ করে দেখাও। এই অঙ্কটা কীভাবে বোঝাবো, মনে করো সাপোজ তোমার বয়স হচ্ছে কত, তুমি ক্লাস 4 পড়ো, তোমার বয়স আমি ধরে নিলাম 9 বছর। ঠিক আছে, তাহলে ধরি আমার বয়স, ধরি তো লেখা যাবে না, আমার বয়স 9 বছর। কীতে প্রকাশ করতে বলেছে, ঘন্টা এককে, 9 বছর। তাহলে 1 বছর সমান 365 দিন, একদিন সমান 24 ঘন্টা, 365 দিন সমান 24 গণিত 365,
ঘন্টা। ঠিক আছে, আমরা আগের অঙ্কতে সম্ভবত ক্ষয়ের অঙ্কতে এটা গুণ করে পেয়েছিলাম, তো আমি আর গুণ করে দেখাচ্ছি না, সেজন্য একদম ডিরেক্ট গুণফল লিখে দিচ্ছি। তাহলে 365 দিন সমান কত ঘন্টা? 8760 ঘন্টা। এবার 1 বছর সমান এত ঘন্টা, তাহলে কি লিখব? 1 বছর সমান 8760 ঘন্টা। অতএব 9 বছর সমান 8760 গণিত 9 ঘন্টা। এই গুণটা করে দেখানো যেতে পারে। এগুলো তোমরা রাফে করবে, আমি সাইডে সাইডে রাফ করছি দাগ দিয়ে, তোমরা রাফ যেভাবে করো সেইভাবে রাফে গিয়ে করবে অঙ্কগুলো। দেখো 9কে 0 দিয়ে গুণ করলে 0, 6 9 54, 4 হাতে থেকে 5, 7 9 63, 63 আর 5 64, 65 66 67 68, 68 8 হাতে থাকলো 6, 8 9 72 আর 6 কত হয়? 78। তাহলে 740, আচ্ছা 74840 ঘন্টা। ঠিক আছে, 6 দাগের অঙ্ক দেখি চলো। 6 দাগের কি রয়েছে? একটি কারখানায় মোট 1638 জন শ্রমিক রয়েছে। প্রত্যেকের বেতন 750 টাকা হলে এক মাসে বেতন বাবদ মোট কত টাকা দিতে হয়? তাহলে দেখো, এক জনের মাসিক বেতন 750 টাকা, অতএব 1634 জনের মাসিক বেতন সমান গণিত 1634 টাকা। এটাকে গুণ করে নেব আমরা। আচ্ছা, গুণটা আমি করে নিয়েছি রাফে যাতে সময় নষ্ট না হয়, তো গুণ করে আমি গুণফল পেলাম এটা। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখব? অতএব এক মাসে বেতন বাবদ দিতে হয় 1225550 টাকা। ঠিক আছে, দেখো জয়ের দাগের অঙ্ক কি রয়েছে। প্রবল বন্যায় একটা গ্রামের 200টি পরিবার অসহায় হয়ে পড়ল। প্রত্যেক পরিবার পিছু 1500 গ্রাম করে চাল দেবার কথা ঘোষণা করা হলো। মোট কত কুইন্টাল চাল লাগবে? ঠিক আছে, তাহলে একটা পরিবারে 1500 গ্রাম, তাহলে 200টি পরিবারে কত গ্রাম? আগে গ্রামে আমরা বের করব পুরোটা। অন্য একটা পেজ নিই। একটি পরিবারকে দিতে হয় 1500 গ্রাম, অতএব 200টি পরিবারকে দিতে হবে সমান 1500 গণিত 200 গ্রাম। আচ্ছা, চাল কথাটা লিখে দিই, এখানে আর চাল লেখার জায়গা নেই। বেশ, 15 দুগুণে 30, একদম মুখে মুখে আমি হিসেবটা নামিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে প্রচুর সময় লেগে যাবে তাছাড়া। বেশ, এই পরিমাণ গ্রাম। এবার দেখো, আমাকে অঙ্কতে জানতে চেয়েছে গ্রাম, চাইনি কুইন্টেল চেয়েছে, তাহলে কত গ্রামে 1 কুইন্টেল আমাকে এটা জানতে হবে। তো এটা করার আগে আমাকে কি করতে হবে? গ্রাম থেকে আমি সহজতর উপায় কি কিলোগ্রামে নিয়ে আসবো। কিলোগ্রামে নিয়ে আসতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে আমরা এটা কি পাবো? 300 কিলোগ্রাম। ঠিক আছে, 300 কিলোগ্রাম। এবারে 300 কিলোগ্রাম পেলাম। আমরা কুইন্টেলের হিসাবে জানি কি, যে 100 কিলোগ্রাম মানে 1 কুইন্টেল। তাহলে 300 কিলোগ্রাম মানে কত কুইন্টেল? 300 কিলোগ্রাম মানে 3 কুইন্টাল, তাই তো? তাহলে আমরা কি উত্তর লিখতে পারি? অতএব
মোট 3 কুইন্টাল চাল লাগবে। ঠিক আছে, উত্তর লেখা হয়ে গেল। এরপরের অঙ্ক দেখো কি রয়েছে। ঝয়ের দাগে, তোমার বাবা মাসে 3,456 টাকা সঞ্চয় করেন। তোমার বাবা বছরে কত টাকা সঞ্চয় করেন? এক মাসে এত টাকা, এক বছরে কত টাকা? ঠিক আছে, চলো ঝটপট অঙ্কগুলো করে নিই। তাহলে বাবা এক মাসে সঞ্চয় করেন 3,456 টাকা। ঠিক আছে, এক বছর অর্থাৎ এক বছর মানে কত মাস? 12 মাস। 12 মাসে সঞ্চয় করেন সমান 3, 4, 5, 6 গণিত 12। এই গুণটা ঝটপট আমি করে নিচ্ছি। গুণ করার পর আমরা পেয়েছি কি, আচ্ছা এই জায়গাটায় ব্র্যাকেট দিয়ে টাকা লিখতে হবে। গুণ করার পর পেয়েছি 4,1,4,7,2 টাকা। অতএব বাবা এক বছরে সঞ্চয় করেন 4,1,4,7,2 টাকা। প্রত্যেকটা অঙ্ক করার পর এরকমভাবে অতএব দিয়ে অঙ্কের উত্তর লিখবে, তাছাড়া নাম্বার পাওয়া কিন্তু মুশকিল আছে। বেশ, ঠিক আছে। ওর দাগে কি বলছে, 3 অঙ্কের বৃহত্তম যুগ্ম বা জোড় সংখ্যার সঙ্গে 4 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যার গুণফল নির্ণয় করো। আমাকে এখানে দুটো জিনিস জানতে হবে। প্রথম হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যা কোনটি, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কোনটি। চলো দেখা যাক। অঙ্কটা এভাবে আমরা করব। 3 অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যা গণিত 4 অঙ্কের ক্ষুদ্রতম অযুগ্ম বা বিজোড় সংখ্যা। ঠিক আছে, সমান 3 অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যা হচ্ছে 998 মানে 998 গণিত 4 অঙ্কের ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা হচ্ছে 1001। এই দুটোকে গুণ করলে কত পাবো আমরা? গুণটা পজ করে নিচ্ছি যাতে সময় কম লাগে। এখানে আমরা এই যে গুণটা করে নিয়েছি, তো গুণফল কত পেয়েছি? 998 998 হয়ে গেল আমাদের অনুশীলনী 7-এর গুণফল করার অঙ্কগুলি, কঠিনতর গুণ। ভিডিও কেমন লাগছে জানাবে কমেন্ট সেকশানে। আমরা পরবর্তী ভিডিওতে করব কঠিনতর ভাগ এই চ্যাপ্টারটি। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর প্লিজ প্লিজ বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে নেবে যাতে ভিডিওতে ভালো ভিউজ আসে এবং নতুন নতুন ভিডিও করার একটা এনার্জি বজায় থাকে।